এই মাছগুলো খেয়ে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন না তো? আপনি কি জানেন কোন কোন মাছের শরীরে মাইক্রোপ্লাস্টিক আছে? সবচেয়ে কোন মাছ খাওয়া বেশি ক্ষতি করছে আপনার জন্য? শরীরে কোন কোন রোগ বাসা বাঁধছে এর জন্য জানেন কি? খুব মন দিয়ে দেখুন আজকের এই প্রতিবেদনটি, সেভ করে রাখুন এবং আপনার পরিচিতদের মধ্যে ছড়িয়ে দিন। এই মাছগুলোর শরীরে মাইক্রোপ্লাস্টিক। কই, বাটা, মেনি, গুলশা, ট্যাংরা, পুঁটি। কই মাছের সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি। শুধু অন্ত্র বা পাকস্থলীতেই নয়, মাছের মাংসপেশিতেও এই কণার উপস্থিতি মিলেছে। কিন্তু এই মাইক্রোপ্লাস্টিক জিনিসটা আসলে কি? তাহলে জেনে রাখা দরকার, এখন শুধু নদী সমুদ্র নয়, মাইক্রোপ্লাস্টিক ঢুকে পড়েছে আমাদের খাবারেও। মাইক্রোপ্লাস্টিক হলো 5 মিলিমিটারেরও ছোট প্লাস্টিক কণা, যা প্লাস্টিকের বোতল, প্যাকেট, সিনথেটিক কাপড়, টায়ার, প্রসাধনী ও শিল্প বর্জ্য থেকে তৈরি হয়। এই ক্ষুদ্র কণাগুলো নদী, খাল, বিল, সমুদ্র, মাটি ও বাতাসে ছড়িয়ে পড়ে। এরপর খাবার ও জলের সঙ্গে মাছের শরীরে ঢোকে। এই মাছ খেলে আমাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে আরো একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখা দরকার। সমুদ্রের মাছ ও শুঁটকিতেই সবচেয়ে বেশি থাকে মাইক্রোপ্লাস্টিক। গবেষকদের মতে সমুদ্রের মাছ ও শুঁটকিতে সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে গবেষণায়, কারণ নদী নালার বেশিরভাগ প্লাস্টিক বর্জ্য শেষ পর্যন্ত সমুদ্রে গিয়ে জমে। তাই সমুদ্রের পরিবেশে প্লাস্টিক দূষণের মাত্রা বেশি। গবেষণায় দেখা গেছে শুঁটকি মাছে মাইক্রোপ্লাস্টিকের পরিমাণ তাজা মাছের তুলনাতেও বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি মিলেছে ফাইবার বা আঁশের মতো প্লাস্টিক কণা। এছাড়া অন্যান্য জলাভূমির মাছেও পলিইথিলিন, পলিপ্রোপিলিন ও পলিস্টাইরিন ধরনের প্লাস্টিক শনাক্ত হয়েছে। তবে এইসব মাছ স্বাস্থ্যের জন্য কতটা রিস্কের, এই প্রশ্নের উত্তর এখনো পুরোপুরি মেলেনি। বিশেষজ্ঞরা বলছেন, মাছে মাইক্রোপ্লাস্টিক পাওয়া মানেই শরীরের বড় ক্ষতি হবে এমন কোনো প্রমাণ এখনো নেই। অনেক ক্ষেত্রেই শরীরে প্রবেশ করা কিছু কণা মলমূত্রের সঙ্গে বেরিয়ে যেতে পারে। তবে উদ্বেগের বিষয় হলো, যদি এই কণাগুলো আরো ছোট হয়ে ন্যানো প্লাস্টিকে পরিণত হয়, তাহলে সেগুলো রক্ত, টিস্যু বা শরীরের বিভিন্ন অঙ্গে পৌঁছতে পারে। ভবিষ্যতে এর সঙ্গে ক্যান্সার বা অন্য কোনো জটিল রোগের সম্পর্ক রয়েছে কিনা তা জানতে এখনো গবেষণা চলছে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন গবেষণায় মানুষের হাড়, ধমনী এবং মস্তিষ্কেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। তবে এগুলো সরাসরি রোগের কারণ কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি বিজ্ঞানীরা। তবে বিষয়টা এই মুহূর্তে ভারতের নয়, টেনশনের বিষয় বাংলাদেশের জন্য, কারণ বাংলাদেশের বিভিন্ন নদী ও জলাশয়ের মাঝে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে বলে সাম্প্রতিক কয়েকটা গবেষণাতে দাবি করা হয়েছে। শুধু মাছের পাকস্থলী বা পরিপাকতন্ত্রেই নয়, মাছের মাংসপেশিতেও অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত হয়েছে। ব্রহ্মপুত্র, বুড়িগঙ্গা, চলনবিল, হাওড়াঞ্চল এবং সমুদ্রের মাছেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। ব্রহ্মপুত্র নদ নিয়ে করা গবেষণায় বাইম মাছের সবচেয়ে বেশি মাইক্রোপ্লাস্টিক ধরা পড়েছিল। শুঁটকি মাছ আর ভাটি অঞ্চলের মাছেও যথেষ্ট বেশি মাইক্রোপ্লাস্টিক থাকে। তাহলে কি মাছ খাওয়া বন্ধ করে দেবেন? না, এমন কোনো পরামর্শ বিশেষজ্ঞরা দেননি, বরং তাদের বক্তব্য আতঙ্ক নয়, সচেতনতাই সবচেয়ে বেশি জরুরি। মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই, তবে প্লাস্টিক দূষণ কমানো, নদী সমুদ্র পরিষ্কার রাখা এবং একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এখন সময়ের দাবি। কারণ পরিবেশ যত বেশি প্লাস্টিক জমবে, তত বেশি তার প্রভাব পড়বে মাছ, প্রাণী এবং শেষ পর্যন্ত মানুষের শরীরেও। তাই এখনই সচেতন না হলে ভবিষ্যতে এই অদৃশ্য প্লাস্টিকই আপনার জীবনযাপনের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ব্যুরো রিপোর্ট, লাইভ ভারত।